দাদা আছেন। এবার শতবর্ষ যে উৎসব হলো দেওঘরে, সেখানে গিয়ে গল্পটা শুনলাম। রাত্রেবেলা দাহসে বসেছিলাম মাঠে, তো সেখানে গল্পটা হচ্ছিল। তো সেই দাদাকে অবিন্দদা বললেন গাড়ি নিকালো, তো গাড়ি বার হলো। তারপরে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে গাড়িটা, যেতে যেতে অবিন্দা বললেন এই গাড়িটা ডান দিকে ঘোরা। তো জঙ্গলের ভিতর দিয়ে সরু যেরকম পথ থাকে, তার ভিতর দিয়ে ঢুকে গেল গাড়িটা। একটু পরে বলছেন বাদিকে নে, আবার ডান দিকে নে। এইবার সেই ছেলেটা, যেই দাদাটার কথা বলছি, যে গল্পটা বলছে, সে বলছে যে এইরকম জায়গাতে আমি কোনোদিনও যাইনি। আমি অন্তত 20-25 বছর ধরে এই ভুবনেশ্বর এরিয়াতে আমার থাকা, আমার বড় হওয়া সবকিছু, কিন্তু এই জঙ্গলের ভিতর দিয়ে যাবার কোনো রাস্তা আছে আমার জানা ছিল না। তো অবিন্দাদা নিয়ে যাচ্ছে, যেতে যেতে একটা বাড়ির গেটের সামনে এসে দাঁড়ানো হলো। বহু পুরনো একটা গেট, মানে জঙ্গলের ভিতরে আর কি। তো দাঁড়ানোর পরে যখন দাঁড়ানো হলো, তখন গেটটা খুলে একজন দাদা এবং একজন মা বাইরে বেরিয়ে এলেন এবং এসে প্রণাম করলেন। এবার পুজোবাদা অবিন্দাদার সাথে যারা ছিলেন সবাই কনফিউজড যে কার বাড়িতে এসে কি ব্যাপার, কিছুই বুঝতে পারছে না, কারণ আগের থেকে কোনো রকম প্ল্যানিং কিচ্ছু করছে না। অবিন্দাদা নামলেন, নেমে গিয়ে ওই বাড়ির গেটটা খুব সুন্দর, মানে লতা পাতা দিয়ে খুব সুন্দর করে সাজানো, ফুল টুল দিয়ে। গেটের ভিতরে ঢোকার পরে দেখা গেল সারা বাড়ির যে এরিয়াটা আছে, সেই এরিয়াটাতে বিভিন্ন রকম ভেষজ গাছ, আয়ুর্বেদিক যে গাছপালায় ভর্তি, খুব সুন্দর সাজানো। দেয়ালগুলো সুন্দর করে পাতাবাহারের গাছ আছে, খুব সুন্দর। তো ওনারা সবাই ঢুকলেন। তো অবিন্দাদা গিয়ে তো সেই বাড়িতে ঢোকা হলো। ঢোকার পরে তো সেই বাড়ির উঠানটাতে এত সুন্দর করে সাজানো যে অবিন্দাদা গেলে, ট্যুরে বেরোলে, যে কোনো জায়গাতে গেলে যেমন সুন্দর করে চেয়ার পাতা থাকে, তার সামনে জলের টেবিল, একটা টেবিল, তার উপরে জলের বোতল, পালি, মানে গ্লাসের মতন দেখতে, যেটাকে পালি বলা হয়, এরকম সুন্দর করে সাজানো। তো উঠানটার মধ্যে ওই অত সুন্দর করে চেয়ার সাজানো, চেয়ারের উপরে সাদা রঙের তোয়ালে রাখা, খুব সুন্দর। অবিন্দাদা গেলেন, যাওয়ার পরে দাদা এবং মা সেই বাড়ির দুজনে প্রণাম করার পরে সেই দাদার কাঁধে হাত রেখে অবিন্দাদা গোটা বাড়িটা চারিদিকে একটা রাউন্ড মাল, আর ঘুরতে ঘুরতে জিজ্ঞেস করছেন ইয়ে কনসা পেড় হ্যাঁ, ও কনসা পেড় হ্যাঁ, মানে এটা কিসের গাছ, ও কিসের গাছ, এরকম সব গল্প হচ্ছে। এবার একটু পরে অবিন্দাদা এলেন। তো এই ফাঁকে এই অবিন্দা যখন ঘুরছিলেন, সে দাদার কাঁধে হাত রেখে ঘুরছিলেন, সে সময় সেই বাড়ির যে মা আছে তাকে গিয়ে, যে দাদা আমাকে গল্প বলছেন এবার দাদা, তিনি গিয়ে, তার মনে অনেকক্ষণ ধরে একটা কনফিউশন চলছিল যে হঠাৎ করে অবিন্দাদা বললেন ঝুমকা ফলসে যাবেন, সেখান থেকে এখানে ঢুকে গেলেন, আর এখানে এসে দেখছি যে এত সুন্দর করে সবকিছু সাজানো, অবিন্দার বসার জন্য পর্যন্ত চেয়ার টেয়ার সবকিছু সাজানো, জলের মানে গ্লাস বা বোতল সব রেডি, এটা কি করে হলো? তো সেই মাকে কি জিজ্ঞেস করছেন, আচ্ছা অবিন্দা যে আসবেন সেটা কি আপনারা আগে থেকে জানতেন? কে জানিয়েছে আপনাদের? কারণ মন্দিরে তো এগুলো নিয়ে কোনো ডিসকাশন হয়নি, আসার কোনো রকম প্ল্যানিংও ছিল না। তখন সেই মাটা কাঁদতে কাঁদতে বলছেন যে দাদা অবিন্দাদা যে আসবেন সেটা আমি জানতামই না। হিন্দিতে বলছেন যে অবিন্দা যে আয়েঙ্গে ये मुझे पता नहीं था। তখন সেই দাদা কনফিউজড হয়ে জিজ্ঞেস করছেন, তাহলে এই যে অবিন্দাদা যে এসেছেন, তার জন্য আপনার যে এখানে চেয়ারটা এত সুন্দর করে টাওয়েল দিয়ে, সাদা রঙের তোয়ালে দিয়ে সাজানো, কাপড় দিয়ে সাজানো, সামনে জলের গ্লাস রাখা, এগুলো আপনারা অ্যারেঞ্জ করলেন কি করে? এরপরে যে কথাটা না, সেই কথাটা শুনে আমার মাথা খারাপ হয়ে গেছিল সেদিন। সেই মা বলছেন অবিন্দাদার যখন জন্ম হয়েছিল সেই দিন থেকে আমি প্রত্যেকটা দিন আমার বাড়িতে আমি চেয়ার সাজিয়ে রাখি, অবিন্দাদা কোনো একদিন তো আমার বাড়িতে আসবেন বলে। আমি যে ঘটনাটা বলছি, খুব বড় জোর হলে 4-5 বছর আগে এর মধ্যেই ঘটনা হবে, তার থেকে পুরনো নয় তো। অবিন্দাদার জন্ম হয়েছে 2000 সালে।
এটাকে বলে সরল ভালোবাসা। না তো কোনো বই পড়েছে, হাতে গোনা হয়তো কয়েকবার দেবঘরে গেছে কিনা তাও জানে না, এরকম একটা কন্ডিশন। সেই মা হাওয়া করে কাঁদছেন। তারপরে অবিন্দা এলেন, সেই যেমনটা ওনার এক্সপেকটেশন ছিল, ভালোবাসা ছিল, সহজ সরল ভালোবাসা, সেই বসার চেয়ারে বসলেন। মাটাকে জিজ্ঞেস করলেন, আপ মুঝে পানি পিলা सकते हैं, জল খাওয়াতে পারবেন? সেই মা জল নিয়ে এলেন, অবিন্দা জল খেলেন, এসে গাড়িতে উঠে গেলেন। ওই দাদা মা প্রণাম করল। গাড়িতে ওঠার পর অবিন্দা দাদার সাথে যে আরো যারা গুরু ভাইরা ছিল তাদের মধ্যে একজন ছেলেকে দাদা বললেন, এই তোর কাছে 4,000 টাকা হবে? বলছেন আগে। বলছেন ওই দাদা মায়ের হাতে একটু দিয়ে তো। সেই ছেলেটা বাইরে বেরিয়ে গিয়ে যখন সেই দাদা এবং মায়ের হাতে 4,000 টাকা দিল, ওই বাড়ির মা হাউমাউ করে কাঁদছে। কাঁদতে কাঁদতে বলছেন, এটা কিসের জন্য? বলছেন অবিন্দা দাদা দিয়েছেন আপনাকে দেওয়ার জন্য। সেই মা তখন কাঁদতে কাঁদতে বলছেন, আমার একটা ছোট্ট ছেলে আছে, স্কুলে ভর্তি করব, সেটার টাকা নেই, এই টাকা দিয়ে আমি স্কুলে ভর্তি করব। তারপরে সেই দাদা এবং মা গাড়ির সামনে প্রণাম করলেন, পুজোপাত অবিন্দাদা চলে আসলেন। সহজ সরল ভালোবাসার একটা সাবলীল ঘটনা, যেটাকে অলৌকিকতা দিয়েও ব্যাখ্যা করা যায় না, যেটাকে হয়তো প্রেম দিয়েও মানে মেজারমেন্ট করা যায় না, এরকম একটা ব্যাপার। এই ঘটনাটা বলার কারণটা হচ্ছে এটা যে যেই দাদা এবং মা অবিন্দাদা জন্মের সময় থেকে সেই চেয়ার পেতে এসেছেন, কেউ ইনফর্মও করেনি অবিন্দাদা কোনো একদিন তো আসবেন। প্রত্যেকটা দিন ভাবুন, জাস্ট 20, 21, 22, 23 বছর ধরে প্রত্যেকটা দিন তার বাড়িতে তিনি আসন রেডি করছেন, মালিক কোনো একদিন তো আসবেন। ভক্তের টানে ভালোবাসায় তিনি কিন্তু একদিন অবশ্যই গেছেন। বিষয়টা হচ্ছে এটা, আমরা অনেক শুনতে পাই যে অনেকের ধারণা অবিন্দাদা কে, বাচ্চা ছেলে একটা, কি আর করে নিবে, আচার্যদেবের ছেলে তো তাই বড় বড় কথা, এরকম অনেকে ভাবে। এটা হচ্ছে একটা এক্সাম্পল যে আচার্যদেব বা আচার্য পরম্পরা ওনার বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করেন। বড় হওয়ার পরে বা 25-30 বছর হওয়ার পরে হঠাৎ করে আচার্য হয়ে যান না, বৈশিষ্ট্যটা ওনার মধ্যে থাকে। যেমন শ্রী শ্রী ঠাকুরকে কিন্তু মানুষজন জেনেছে অনেক পরে, কিন্তু ঠাকুর কিন্তু ঠাকুর হয়েই জন্মেছিলেন। বিষয়টা হচ্ছে এখানে যে সৎসঙ্গ প্রতিষ্ঠানের পরেই তিনি ঠাকুর হয়ে গেলেন, ব্যাপারটা এরকমটা নয়। ঠাকুরের যে ঠাকুরত্বের বৈশিষ্ট্যটা তার এটা জন্মগত ছিল, আচার্য পরম্পরারও তাই। একবার ছোট্ট একটা কথা বলে শেষ করছি। একবার শ্রী শ্রী দাদার কাছে এক দাদা গেছেন, তো গিয়ে প্রণাম করেছেন নাটমণ্ডপে। শ্রী শ্রী দাদা কিছু একটা কথোপকথন বিষয় বলে দিচ্ছিলেন যে কিভাবে ছেলে